পড়তেন যেমন করে ইমামে আজম নামাজ পড়েছেন। আর ইমামে আজম কেমন করে নামাজ পড়তেন, যে সাহাবাই কেরামদেরকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন, আর সাহাবাই কেরামগণ তেমনই ভাবে নামাজ পড়তেন যেমন ভাবে আমার রাসূলুল্লাহকে দেখেছেন নামাজ পড়তে। এই জন্য আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, আমি যেমন ভাবে পড়ছি এইভাবে তোমরা নামাজ পড়ো। আজি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এই আল্লাহর ওলিদের কারামাত আজকে পৃথিবীতে প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের বুকে ইসলামের প্রচার ও প্রসার হয়েছে। আমরা আল্লাহর ওলিদেরকে মান্য করি, তাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। ভালো করে কয়েকটা আকীদার কথা শুনেন। আপনার আমরা মাজার শরীফ যাই না? জি, এই মাজার শরীফ যান। কি করতে যান? পূজা করতে না জিয়ারত করতে? কথা বলবেন না? পূজা করতে না জিয়ারত করতে? জিয়ারত করতে যাই। আমরা মাজারে যাই জিয়ারত করতে। আমরা গিয়ে কি করি? বাড়ি থেকে গেলাম, ওযু করলাম, মাজার শরীফে প্রবেশ করলাম, মাজার শরীফে একটু দূরে দাঁড়িয়ে আমরা ফাতিহা শরীফ পড়ি। ভালো করে শোনেন, সূরা কাফিরুন পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা বাকারা পড়ি, দরুদ ও সালাম পড়ি, তারপরে ইসালে সওয়াব করি। যা পড়লাম তার সওয়াব সাহেবে মাজারের রূহের নিকটে পৌঁছায়, আর তারপরে আল্লাহর দরবারে সাহেবে মাজারের ওসিলা দিয়ে দোয়া করি। নাকি বলছেন? জি, সাহেবে মাজারের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া করি। কথা বোঝা গেল? এখন বাতিলপন্থী যারা, ভ্রান্ত মতবাদ পোষণকারী যারা, নাস্তি ওয়াহাবিদের পৃষ্ঠপোষক যারা, দালাল যারা, তারা আজকে বলতেছে যে এরা মাজার পূজা করে, এরা মাজার পূজারি, এরা মাজার পূজা করে। আজি জানে মুহতারাম, ই পাগল জিয়ারত কাকে বলে আর পূজা কাকে বলে এই জানেন নাকি বলছেন? জি, পূজা কাকে বলে আর জিয়ারত কাকে বলে কি পাগল আপনার জানে না? আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যাই। জিয়ারত করতে যাওয়া যাবে না? যাবে না? যাবে, যাবে। হাদিস শরীফ আছে। আজি জানে মুহতারাম, আপনাদেরকে আজকে দু একটি হাদিস শরীফ দেখায়, এদের নজরে পড়ে না, এরা দেখতে পায় না। আজি জানে মুহতারাম, আজকে ওরুস শরীফ করি, ওরুসের বিরোধিতা করে, মাজার শরীফে যায়, মাজারের বিরোধিতা করে। এ বেরাদারান ইসলাম, আজকে দেখুন আজি জানে মুহতারাম, জামান নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ সম্পর্কে কি বলেছেন? বেশি নয়, একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনাই। দেখুন, আন বুরাইদাতা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها ونهيتكم عن لحوم الأضاحي فوق سرات فامسكوا ما بدأ لكم। একবার সুবহানাল্লাহ বলেন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260, 2260। মুসলিম শরীফ প্রথম খণ্ড, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 314। এই মুসলিম শরীফ থেকে সাহেবে মিশকাত শরীফে সংকলন করতেছেন প্রথম খণ্ডে 154 পৃষ্ঠাতে হাদিসটি বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। হাদিসটির বাংলা অনুবাদ
শোনেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো তোমরা কবর জিয়ারত করো।